আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের বাসগৃহের ২য় রাত। কিছু মাসে বলে থাকে যে এসব কথা আসলে বলা ঠিক না। কিন্তু এসব কথা না জানলে আপনারা কি করে আপনাদের দাম্পত্য জীবনটা আগ বাড়িয়ে নেবেন। তো আশা করছি আপনাদের ১ম ভিডিওটা যদি ভালো লাগে, যার জন্যে আমি আপনারা আমাদেরকে সহায় করেছেন, যার জন্য আমি ২য় ভিডিওটি বানাতে চলছি। তো পূর্বের রাতেই স্বামী অমায়িকা ব্যবহারে খাদিজা নিতান্ত মুগ্ধ ও স্বামীর প্রতি অনুরক্ত হয়ে পড়েছিল। সারাদিন স্বামীর মুখে সেসব অমৃতময় মূল্যবান উপদেশ তার মনের মধ্যে তোলপাড় করেছিল। আর কখন স্বামীর সাথে পুনরায় মিলিত হতে পারবে সে আশায় বাড়িতে প্রতীক্ষা করেছিল। খালেদ আহমদ সন্ধ্যার পরেই কোনো কাজ উপলক্ষে বাইরে গিয়েছিল। তার বাড়িতে ফিরতে বেশ কিছুটা রাত হয়ে গেল। সন্ধ্যার পরে বাড়ির সবাইকে আহারাদি করিয়ে খাদিজার শাশুড়ি তাকে বললেন, বৌমা, খালেদ কোথায় যেন গেছে, তো ওর বাড়ি ফিরতে দেরি হবে। তুমি ভাত খেয়ে রোস্তির জন্য খানা তোমাদের ঘরে নিয়ে যাও। খাদিজা উত্তর করল, না আম্মাজান, আমার ক্ষুধা হয়নি, আমি এখন খাবো না। বুদ্ধিমতী শাশুড়ি বুঝলেন খালেদ আহার না খাওয়া পর্যন্ত সে খানা খাবে না। তিনি আর কিছু না বলে ছেলে ও বউ উভয়ের খাবার কাজের মেয়ে দিয়ে রশিদের ঘরে পাঠিয়ে দিলেন। খাদিজা স্বামীর আগমনে বিলম্ব দেখে উজু করে এশার নামাজ পড়ে কোরআন পাঠ করতে বসল। সে কোরআন শরীফ পাঠ করে আর মাঝে মাঝে স্বামীর আগমনের আশায় দরজার দিকে তাকিয়ে থাকে। এমনি উদ্বিগ্নতার মধ্যেই ও কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করল। ইতিমধ্যে বাইরে পদশব্দ শুনেই সে বুঝতে পারল স্বামী এসেছেন। সে তাড়াতাড়ি কোরআন শরীফ জনুধান বন্ধ করে উপরে উঠিয়ে রেখে দাঁড়ালো। এখন খালেদ আহমদ দরজা ঠেলে ঘরে প্রবেশ করল। খাদিজা স্বামীকে আসসালামু আলাইকুম বলল, তারপর পায়ের কাছে বসে স্বামীকে কদমবুসি করল। খালেদ আর মাথায় হাত রেখে দোয়া করল, তারপর তাকে দু হাতে বেষ্টন করে বুকে চেপে ধরল আর গোলাপি গুণোদ্ধায়ী চুম্বন রেখে অঙ্কিত করে দিল। সে সুযোগ নিয়ে খাদিজা প্রতিশোধ নিতে ছাড়ল না, মানে সেও তাকে চুম্বন করতে লাগলো। তো প্রথম বিয়ে হয়েছে, তো কতক্ষণ চুম্বন করার পরে খাদিজা বলল, ওজুর পানি দিব কি? খালেদ উত্তর করলো, না, মসজিদে জামাতের সাথে এশার নামাজ পড়ে এসেছি। তারপর উভয়ে পাশাপাশি দুখানা চেয়ারে বসে আহার করতে লাগলো। খালেদ আসবার সময় একটা প্যাকেটে কিছু মিষ্টি এনে টেবিলের উপর রেখে দিয়েছিল। খাদিজা পূর্বে তা লক্ষ্য করেনি। আহারের পর খালেদ নিজেই প্যাকেটটা খুলে একটা মিষ্টি উঠিয়ে স্ত্রীর মুখের কাছে ধরল। স্ত্রী আপত্তি করে বলল, না, আপনি আগে খান। খালেদ বলল, না, তা হবে না, আগে তুমি একটা খাও, তারপর আমি খাবো। অগত্য স্ত্রী মিষ্টিটা মুখে নিল এবং সে সাথে সেও একটা মিষ্টি উঠিয়ে স্বামীর মুখের কাছে ধরল। খালেদ এটা মুখে নিল। এভাবে পরস্পরকে মিষ্টি খাওয়াতে সব কিছুই মিষ্টি শেষ হয়ে গেল। খাদিজা বলল, জীবনের মিষ্টি অনেক খেয়েছি, কিন্তু মিষ্টি খেয়ে এত তৃপ্তি লাভ কোনোদিনও করিনি। খালেদও তার সুরের সাথে সুর মিলিয়ে বলল, আমিও জীবনে অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু এত অপূর্ব আনন্দ কোনোদিনও পাইনি। তারপর খাদিজা টেবিলের উপর স্থাপিত একটা স্থবির থেকে একটা পান উঠিয়ে স্বামীর মুখে দিল এবং নিজেও একটা খেল। খাদিজা পূর্বেই নানা প্রকারের মশলা দিয়ে কতগুলো পান সাজিয়ে স্থবিরতে রেখে দিয়েছিল। এভাবে মিষ্টি খাওয়া ও পান খাওয়ার মধ্যে যে কি অপূর্ব আনন্দ ছিল তা ভুক্তভোগী ব্যতীত অন্য কেউ বুঝবে না। রাত অধিক হয়ে গিয়েছিল, কাজেই তারা আর বিলম্ব না করে ঘরের দরজা বন্ধ করে ও আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ল। খালেদ আহমদ স্ত্রীকে বুকের সাথে চেপে ধরে তার কুসুমসম কোমল গুণোদ্ধায় চুম্বন রেখে অঙ্কিত করে দিল। খাদিজাও তার প্রতিদান করল।
খাদিজা বলল, আচ্ছা প্রিয়তম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি। খালিদ উদ্বিগ্নরে জিজ্ঞাসা করলো, কি কথা প্রিয়া? খাদিজা বলল, না থাক, আজ আর বলবো না। খালিদ বলল, না তবে কি আর হয়? বলতে যখন উদ্বিগ্ন হয়েছিলে তখন বলতেই হবে তোমাকে। খাদিজা, না, আমার ভারী লজ্জা করছে। খালিদ, কি যে বলো, তার কি ঠিক নেই? স্বামীর কাছে আবার স্ত্রী কোন কথা বলতে লজ্জা করতে আছে নাকি? যে কথা দুনিয়ার অন্য কারো কাছে বলা যাবে না, সে কথা স্বামীর কাছে জিজ্ঞাসা করতে আর কিসের লজ্জা? খাদিজা বলল, আচ্ছা, গতকাল যে আপনি আমাদের উভয়ের মিলনের পূর্বে আমার সাথে অনেকক্ষণ ছুড়াছুড়ি ও ধস্তাধস্তি করলেন, এর কারণ কি? আমি তো আপনার সাথে মিলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। এমন তো নয় যে আপনি মিলনের জন্য চেষ্টা করিতেছেন আর আমি আপনাকে বাধা করতেছিলাম। সেরূপ হলে অবশ্যই জোরাজুরি করার প্রয়োজন হতে পারে, কিন্তু আমি তো আপনাকে কোনরূপ বাধা প্রদান করিনি। তবু আপনি অনেকক্ষণ পর্যন্ত আমার সাথে ধস্তাবিধ্বস্ত করলেন কেন? খালিদ বলল, ও এ কথা, এটা জিজ্ঞাসা করতে আর লজ্জা করবার এমন কি আছে? শোনো প্রিয়ে, সঙ্গমের পূর্বে এরূপ ধস্তাবিধ্বস্তি করতে বলে শৃঙ্গার, অর্থাৎ সঙ্গম শুরু করবার পূর্বে স্বামী স্ত্রীর স্তনদ্বয় মর্দন করবে, মুখে চুম্বন করবে, বুকের সাথে বুক চেপে ধরবে, বাম হাতখানা স্ত্রীর নাভির নিচের দিকে স্থাপন করবে, মৃদুভাবে স্পর্শ ও মর্দন করবে, সাথে সাথে স্ত্রী স্বামীর কার্যের অনুরূপ প্রতিদান প্রদান করবে। একে বলে শৃঙ্গার। এই প্রক্রিয়া দিয়ে স্বামী ও স্ত্রী উভয়ের দেহেই এক প্রকার পুলক শিহরণ ও বিদ্যুৎ স্পর্শের সৃষ্টি হয়। তারপর সঙ্গম শুরু করলে উভয়ে সঙ্গমের পূর্ণ আনন্দ অনুভব করে থাকে। খাদিজা বলল, ও এতক্ষণে বুঝলাম এত সব কাণ্ড কারখানার মানে। তারপর সে নিজেই দু হাত দিয়ে স্বামীকে বেষ্টন করে বুকের সাথে চেপে ধরল। স্বামী তারপর ডান হাতখানা স্ত্রীর বুকের উপরে স্থাপন করে তার স্তনদ্বয় মৃদু মর্দন করতে লাগলো এবং বাম হাতখানা নামিয়ে দিল স্ত্রীর নাভির নিচে বস্ত্রের অভ্যন্তরে। সেই সঙ্গে সে স্ত্রীকে চুম্বনের পর চুম্বন করে এরূপ ব্যতিব্যস্ত করে তুলল যে এখন স্ত্রীও তার স্থির থাকতে পারল না। পরে স্বামীর অনুরূপ কার্যকলাপে তৃপ্তি হলো। তারপর যখন উভয়ের দেহের পুলক শিহরণ ও উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছিল তখন উভয়ে সক্রিয় হয়ে উঠল। কিছুক্ষণ উভয়ের দেহের উপর দিয়ে যেন একটা ভীষণ ঝড় বয়ে গেল, মানে তারা নিজেদের সঙ্গম কাজটি পুরা করে নিল। তারপর উভয়ের শাস্ত্র ও ক্লান্ত হয়ে একেবারে নিস্তেজ হয়ে কিছুক্ষণ শেয়ার পড়ে রইল। তারপর উভয়ে বাইরে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার এসে শয়ন করলেন। এবার আর কারো দেহ মনে কোনরূপ উত্তেজনা নেই। ভীষণ ঝড়ের পর যেমন প্রকৃতি সম্পূর্ণরূপে শান্তরূপ ধারণ করে, তারাও এখন সেরূপ শান্ত ও ক্লান্ত। উভয়ে উভয়ের দেহে বাহু দিয়ে বেষ্টন করে নিদ্রাত হয়ে পড়ল। নিদ্রায় যাওয়ার পরে খাদিজা স্বামীকে বুকের সাথে আরও একটু চেপে ধরে বলল, সত্যি প্রিয়তমা, আজ আপনার কাছে একটা নতুন বিদ্যা শিক্ষা করলাম। সত্যি বলছি, গতকাল অপেক্ষা আজকের মিলন সত্যি অনেক বেশি আনন্দদায়ক হয়েছে। খালিদ বলল, আরও অনেক কথা আছে, সেসব আর বলছি না, এখন ঘুমিয়ে পড়ো। তো আশা করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, অনেক সময় অনেকেরাই বলে থাকে যে সব ভিডিও আসলে পাবলিশ করাটা ঠিক নয়, তবে আমি বলছি যে নিজের দাম্পত্য জীবন এবং স্বামী স্ত্রীর কীভাবে নিজেরা পরিচালিত করতে হয় সেসব কথা জানতে আমি এই চ্যানেলটা নতুন খুলেছি। তো আশা করছি আপনারা আমার এই চ্যানেলটাতে আগ বেড়ে যাওয়ার জন্য সহায় করবেন।
ও সাবস্ক্রাইব করবেন আর কি, আর শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।